দোকানদারদের বলতে বলতে যায় আরেকবার কথা, কেউ কাউকে টানাটানি করবে না, যার যেখানে ভক্তর ইচ্ছা হবে সেখানে কিনবে, ঠিক আছে? সব হবে, ঠিক হয়েছে? আমি বারবার দোকানদারদের বলতে বলতে যায় আরেকবার কথা, কেউ কাউকে টানাটানি করবে না, যার যেখানে ভক্তর ইচ্ছা হবে সেখানে কিনবে, ঠিক আছে? সব হবে, আমি বলে দিচ্ছি, কেউ টানাটানি করবে না। বাবা রে, ভালো আছেন মা? সব রাস্তা ছাড়বেন। এই ভাই রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। ওনার জন্য পাগল হয়ে গিয়ে শাস্তি দিচ্ছেন আমাকে, আনবো না। রাস্তা ছাড়বেন। আমি সোমবারে আসতাম, এদের জন্য আসতে পারি আনবো না বলতে বই নিয়ে যেতে পারছি না। আপনি দিয়ে আসুন না, আপনি আমাকে দিয়ে আসতে গোবিন্দ জেনে গেছে আমার মায়ের ওপর অনেক প্রেসার। আমি নিজে চালিয়ে আসতে পারলাম না, কারণ আমাকে দেওয়া হতো রাস্তা ছাড়বেন, রাস্তা ছাড়বেন। কেউ হাত দিবেন না, পায়ে হাত দিবেন না, কেউ হাত দিবেন না পায়ে। ধরবেন না। সব বার করছে ভেতর থেকে, চাল ওই সব বার করছে ভেতর থেকে, চিনি চাল ডাল সব আলাদা করে দিয়ে বন্ধুরা বলে গেল 30 কেজি করে সব বার করতে। ওই ঘরে রাখছি মা, হচ্ছে মাইক দেখিনি এখনো, দেখছি পোড়া লাগছে, বলো খিচুড়ি পোড়া লাগছে। হ্যালো, হ্যাঁ তরমুজ আর ইয়ে আছে বার করো, ফলগুলো কাটা করা, তরমুজ আছে ভক্তদের কাটা করা, তরমুজ আম। ওই ভক্তগণ একটু কথা বলি, ডায়েরি মা এসছো তুমি, গোবিন্দকে নাও একটু বাবা, গেঞ্জি আমি গোবিন্দকে গোবিন্দকে অনেক করে দিয়েছিল। গোবিন্দ বুঝতে পেরেছে আমার মা অনেক সন্তানের বোঝা নিয়েছিল, তাই বোঝাটাকে নিতে পারছি, গোবিন্দকে আমি কোলে নিতে পারলাম, আমি নিয়েছি, আদর করেছি, ওখানে আদর করেছি করা। আমি গোবিন্দ জানে যে মায়ের প্রেসার লো হয়ে গেছে, একদম অনেকগুলো গোবিন্দ নিয়ে এসছে। কিছু জামা পড়েছে, দেখো জামাগুলো পড়েছে, খুব সুন্দর বাবা, দেখো সুতির জামা পড়েছে একদম। আগেবারও দিয়েছিলাম, আগে স্যার বলে দিই আজকে আস্তে আস্তে না গোবিন্দকে না বসিয়ে সবাইকে সেবা দাও, সেবা দিই না সবাই। কিছু কথা বলি, মায়ের বার্ষিক পুজো সবাই জানেন 13 বৈশাখ, 27 এপ্রিল, 13 বৈশাখ 27 এপ্রিল মায়ের বার্ষিক পুজো। মায়ের বার্ষিক পুজো হচ্ছে, আর আমি ওই গ্রামগুলো অনেক গরিব আছে দেখলাম, সবাই আমরা গরিব, মায়ের কৃষ্ণ সন্তান,
কিছু কাপড় আজকেই দান করার কথা ছিল, যার আমার দেরি হয়ে গেছে বলে করতে পারলাম না। আর বছরের পুজো আমি প্রচুর শাড়ি যারা ভক্তরা দিয়েছেন, যারা একদম খুব অবস্থা খারাপ, তাদেরকে মায়ের আশীর্বাদে সেই শাড়ি আমি দিয়ে দিই। আজকে দেওয়ার কথা ছিল, যা দিতে পারলাম না। একটু মানে সময়ের দাম আছে, দেরি হয়ে যাবে বলে তোমাদের দেরি হবে। আমি দেবো যে আজকে বিকেল দিকে বা কালকে দিয়ে দেবো। পরশুদিন মায়ের বাৎসরিক পুজো, রবিবার দিন মায়ের যেমন পুজো হয়, যেমন আমি পুজো করি আমি তেমনটাই পুজো করব। কারণ তোমরা সবাই জানো যে মাকে আমি ব্রাহ্মণ দ্বারাই পুজো করাতাম, কিন্তু মা আমাকে বলেছেন আমি তোর হাতে পুজো নেবো, তোর হাতেই সেবা নেবো, তাই আমি পুজো করি সমস্ত কিছু। আমি যেমন করি আমি আমার মতো করি পুজো করবো, কারণ আমি আমার মতো, আমি কারোর মতো নয়। আমি একমাত্র কথা শুনলে মায়ের শুনবো, আর কারণ না। কারণ আমি আমার মতো থাকতে ভালোবাসি, আমি স্বাধীন, আমি একদম পরাধীনের মতো বাস করতে ভালোবাসি না। আর কিছু বলবো না, আমি কিছু কথা বলে দিই, ঠিক আছে? যারা বাচ্চা নিয়ে এসছেন তারা একটু বাইরে হাওয়াতে যাবেন, আমি তাদেরকে আগে দেখবো। বাচ্চাদের আর বয়স্কদের আমি আগে ত্রিশূল দেবো, তাদেরকে বাইরে নিয়ে যাবেন। অতিরিক্ত গরম পড়েছে, আমি বলি যে আপনারা বাইরে যান, বাচ্চাদের জল খাওয়ান, বাচ্চাদের সন্দেশ থাকলে চলের থাকলে বাচ্চাদের দাও। তিনটে কথা বলি আমি পুজো করবো। এক হচ্ছে, প্রথমত হচ্ছে জবা ফুল, আপনারা সবাই জানেন, যে কোনো জবা, যে কোনো জবা। পিছনে সবাই শুনতে পাচ্ছেন? পিছনে সবাই শুনতে পাচ্ছেন? এদিক দেখা যাচ্ছে, দেয়াল অল্প গেছে, এদিকে আমাকে দাও, আমাকে দাও। পিছনে সবাই শুনতে পাচ্ছেন? সবাই পিছনে, একদম পিছনে সবাই বসে পড়েছে, বুঝতে পারছি সবাই বসে পড়েছে গরমে। প্রথমত জবা ফুল, সবাই জড়ো করো না। যে কোনো জবা, সবাই শুনে রাখো, যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবেন। আর যারা চিবিয়ে খেতে পারেন না, রস করে। আর যেখানে জবা ফুল পাওয়া যায় না, আপনারা পেস্ট করে নিয়ে যাবেন, শুকিয়ে খাওয়া যায় মায়ের নাম করে। বেশিরভাগ কাজ হয় আমাদের নাম জপে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখবেন মায়ের লীলা, কারো জবা ফুলকে কাজ হয়ে যায়, কারো ত্রিশূল থেকে সঙ্গে সঙ্গে কাজ হয়, আবার কারো নাম জপ করে কাজ হয়। মা যে কখন কিভাবে দয়া করেন বোঝা মুশকিল। কেউ ত্রিশূল থেকে বলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল, আমি কোনো জবা ফুল খাইনি। কেউ বলে নাম জপ করে ঘরে বসে ভালো হয়েছে, কেউ বলে না আমি 3 দিন জবা ফুলকে ভালো হয়েছি। জবা ফুল খাবেন, যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে খাবেন, যে কোনো জবা, কোনো পালন নেই। 1 মাস করে, 1 মাস 2টো করে, 1টা করে, যার যেমন ইচ্ছা হয় ওনারা খেতে পারবেন। আমি 12 মাস খাই, 12 মাস আমি জবা ফুল 2টো করে খাই। আর একটা কথা বলি, ধূপ মোমবাতি আপনারা বাড়িতে জ্বালাবেন। আর যারা মিষ্টি এনেছেন, মিষ্টি বাড়িতে জ্বালালে মা আছে, বাড়িতেও সারা দেবেন মা। যারা মিষ্টি এনেছেন, মিষ্টি আপনারা মিষ্টি গুলো নিয়ে চলে যাবেন। অনেক দূর থেকে আসেন, আপনাদের বাচ্চা আছে, আমি জানি অনেকে প্রসাদ চায়, মিষ্টি আপনারা নিয়ে চলে যাবেন। তখন আমি কপালে ত্রিশূল ঠোকাই, তখন আমাদের এটা উৎসর্গ হয়ে যাচ্ছে। সবাই মিষ্টি নিয়ে চলে যাবেন। আমি 2-3টে কথা জিজ্ঞাসা করে চলে যাব। কোনো ভক্তি উপকার হয়েছে মায়ের কাছে? হয়েছে? আমি যাচ্ছি মা, একবার শুনবো। কি আমায় প্রণাম করবে না? মাকে প্রণাম করবে। উপকার হয়েছে মা তোমার? বলো মা, শুনবো একটু। চোখে টিউমার হয়েছিল? কোন চোখটায়? বা চোখটা দেখে মনে হচ্ছে তোমার একটু সামান্য ছোট আছে। মায়ের কাছে আমি একবার এসেছিলাম, নাম জপ করে চোখটা ফেটে গিয়েছিল, ডাক্তার দেখাচ্ছিলাম, বলিল অপারেশন করতে হবে। নিয়ে ছবি থেকে আমি ফোনে এইখানকে ডাইরেক্ট। কোথা থেকে আসছো মা? আমি পেরিয়ে আসছিলাম। কবে এসেছিলে? এই মাসে এসেছিলাম, চৈত্র মাসের আগে, ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে এসেছিল ওই মা। মায়ের চোখে টিউমার হয়েছিল, বা চোখটা দেখে বুঝতে পারছো? মায়ের কাছে এসে ত্রিশূলটা গিয়ে দিয়েছিলাম, নাম জপ করেছিলাম, টিউমার যেটা অপারেশন করতে ফেটে গেছে, পুরো ফেটে বেরিয়ে গেছে, অপারেশন করতে হয়নি। তাই তো আজকে কৃষ্ণকালী মায়ের চক্রান্ত মন্দির হতে দেবে না। আমার প্রচন্ড রকমের শ্বাসকষ্ট ছিল, প্রচন্ড, মানে আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আর 6 মাস আমার মাকে বাড়িতে দেখে আমি উপকার পেলাম। একবার এসেছিলাম, আবার এসে আমাকে একদম নির্ভুল করে, আমি হাঁটতে পারি না। আমি দক্ষিণেশ্বর থেকে আসছি, আমি এই নিয়ে 2বার। মায়ের প্রচন্ড শ্বাসকষ্ট ছিল, ভালো হয়েছে? আর কেমন ভালো হয়েছে তোমার? বলো। চুপ করে, চুপ, চুপ করে। এই যে আমার মেয়ের তর্ক জ্বর হয়েছিল, হাঁটতে পারতো না একদম।
কোথা থেকে আসছো মা? কল্যাণী থেকে। আগে এসছিলে? কবে এসছিলে? আগের মাসে এসছিলে। কবার এলে? একবার এসি কাজ পেয়েছো। যা ছিল তার থেকে চনমনে হয়েছে। ছেলে উঠতে হাঁটতে পারতো না, এখন চঞ্চল হয়েছে, হাঁটার চেষ্টা করছে। এখন অনেক শান্ত হয়েছে। তোর মা মিরাকেল করে। আর কার হয়েছে? আর কার উপকার হয়েছে মা? আর কার উপকার হয়েছে? তোমার উপকার হয়েছে? কবে এসছিলে? বলো মা, কি উপকার হয়েছে? এদিকে নিয়ে এসো বাবা। আর কার উপকার হয়েছে তোমার? কি হয়েছে? ব্রেস্টে টিউমার হয়েছিল, প্রচন্ড জ্বালা করতো, এখন অনেক চুপ করো একবার। ব্রেস্টে টিউমার ছিল, প্রচন্ড জ্বালা যন্ত্রণা, মানে ঘুম আসতো না রাতে, আর 6 মাস ধরে জ্বালা করছিল। এখন মায়ের কাছে আসতে অনেকটাই আমার ভালো হয়ে গেছে। কবে এসছিলে মা? আমার এটা 3 বার আসা হলো। কোথা থেকে আসছো? বীরভূম লাভপুর থানা। মায়ের বাড়ি 3 বার আসছেন, ব্রেস্টে টিউমার ছিল, প্রচুর জ্বালা যন্ত্রণা, তো সেখানে ভালো হয়েছে। মায়ের ভোগ, আচ্ছা ভক্তিদের শরবত হয়েছে? ভক্তদের শরবত করো, আমার গেঞ্জি হবে। মায়ের ভোগ হচ্ছে, ভক্তদের শরবত করে জল দান করো, প্রচুর গরম পড়েছে, দরকার হলে গ্লুকন্ডি মিশিয়ে দাও, নুন চিনি দাও, ভক্তদের দান করো। আমি বারবার বলি, ভক্তরা আমাদের কাছে জীবন, ভক্তরা আমার কাছে প্রাণ, ভক্ত সেবাই হচ্ছে বড় সেবা, ভক্তই হচ্ছে আমার ভগবান। আমি বারবার বলি, আমি দু কথা বললে আমার ভক্তরা কিছু মনে করে না। আমি সবসময় বলি, কেউ আমার ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আমার একান্ত অনুরোধ। তারাই সব ভগবান, ভক্তের জন্য, ভক্ত ভগবানের জন্য। তারা কেন এসছে? কত দুস্থ, কত অনাথ, কত দরিদ্র, যারা মায়ের কৃপায় ভালো হচ্ছে, বা তারা চায় যে মায়ের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে যাব, তাই জন্য লাখো লাখো ভক্ত আছে কৃষ্ণকালী মায়ের দরজা করে। এত গরম, তাও ভক্তরা চলে এসছেন। কেন এসছেন? বুঝে গেছেন যে মায়ের স্থানে দাঁড়ালে কোনো কিছু আমার ক্ষতি হবে না, ভালো হবে। কালকে দেখেছো একটা মিরাক্কেল হয়েছে, ভিডিও দিয়েছে, দেখেছো? এক বাবা হাতটা পুরো বিকলাঙ্গ ছিল, তারপরে পুরো জবাব দিয়েছিলেন, মুখটা বেঁকে এই জায়গায় হয়ে গিয়েছিল। ওইখান থেকে লাইন দিয়ে এসছেন। ঠিক তোমার এই জায়গাটা দাঁড়িয়েছে, আর আমি ত্রিশূল ছোঁয়াচ্ছিলাম ভক্তদের। তার মনে হয়েছে মঙ্গলা মাকে একটু প্রণাম করি। যে উনি অনেকক্ষণ ধরে মনটা চাইছে মঙ্গলা মাকে একবার এরকম করে প্রণাম করি। হাত তো ওঠে না, হাতটা একদম বিকলাঙ্গ, একদম অসহায় হয়ে পড়ে আছে হাত। হট করে হাত উঠে গেছে, মুখে হাত উঠেছে। কালকে চরম মিরাকেল এখানে দাঁড়িয়ে থেকে আমি কালকে ভিডিও দিয়েছি, দেখবেন। কালকে তারা 6 জন এসেছিল, যেখানে বাড়ির লোক ওনাকে খাইয়ে দিতেন। যাই হোক, মা চলন্ত, মা জীবন্ত, আর কিছু বলবো না। তোমরা সবাই একটা কথা বলে দিই, কেউ 2 বার ত্রিশূল নেবেন না, কেউ ভুলেও 2 বার ত্রিশূল নেবেন না। আমরা সবাই জেনে গেছেন, যারা এসছেন 3 বার 2 বার করে আসছেন, জানেন যে একবার ত্রিশূল চলি ব্যাস। কারণ ত্রিশূল একবার নেবেন, সঙ্গে সঙ্গে ভুলেও 2 বার নেবেন না। আর চার দুঃখের কথা মাকে মনে মনে বলবেন, মাকে কেউ প্রকাশ করে বলবেন না। মা অন্তর্জামী, মা সব জানে তোমার কি দুঃখ আছে, তোমার কি বেদনা আছে, তোমার কি কষ্ট আছে। তাই তোমরা আমায় কেন ভালোবাসো বলো তো? আমি তোমাদের ঠেলে দিই, আমি তোমাদের বলে দিই, তাও তোমরা আমায় ভালোবাসো, কারণ তোমরা জেনে গেছো। ওই জন্য কে আনলো রে, কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি তো আগে জানতাম না। অনেকে বলে আচ্ছা আমি তো জানতাম না মায়ের মন্ত্রটা কি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যেখানে কৃষ্ণকালী মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে এসে মা নিজের নাম নিজে নিয়েছিলেন যে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই জানেন আমি কোনো তাবিজ, কবচ, জলপড়া, তেলপড়া আমি কিছু দিই না। আমি একটা কথাই বলি, ওরে গোবিন্দই সবকিছু, গোবিন্দই শ্রেষ্ঠ, গোবিন্দই সৃষ্টি। গোবিন্দকে ডাকো, তিনি কৃষ্ণ, তিনি কালী। আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু আমার পুজোর নিয়ম বিধি নিষেধ পালন আমি কিচ্ছু জানি না। আমি একটা জিনিস খুব ভালো করে জানি, মাগো আমি তোমায় ভালোবাসি। তাই আজকে আপনারা জেনে গেছেন। দেখো সবাই কিন্তু মায়ের সন্তান। আমি বারবার কেন বলি আমি মায়ের মেয়ে, কেন বলি? কারণ আমি মাকে যে খুব আপন করে নিয়েছি। তোমরাও নাও, সবাই নাও, কারণ মা হচ্ছে সবার। আমি তো বলিনি মা আমার একা, মা জগতে। তুমি বলো না আমি মায়ের মেয়ে, তুমি বলো। তাই আমিও বলি আমিও মায়ের মেয়ে, কারণ মায়ের মেয়ে সবাই, মায়ের সন্তান সবাই। তবু নিজে বলবে, দেখবে আমি মায়ের মেয়ে, তোমাদের বুকটা ভরে যাবে দেখবে আনন্দে। আর কিছু বলবো না, আমি তাড়াতাড়ি পুজোটা করে নিন। একবার শুধু বলে দিই, কি বলবো না, যত ফল আছে
আপেল আছে, দিয়েছি। বাচ্চাদের সব যত বাচ্চা এসছে সব দাও, বাচ্চাদের দান করো। কেউ চেঁচামেচি করবেন না, একটু দাঁড়ান। আমি মাকে পুজোটা করবো, দরকার 4 ঘন্টা দাঁড়ান, দরকার 10 ঘন্টা দাঁড়াবেন, দাঁড়াবেন না, মায়ের জন্য কষ্ট করবেন না। আমি যেমন সকাল থেকে একদম রাত 8টা-9টা পর্যন্ত আমি মায়ের জন্য এত পরিশ্রম করি, তোমাদের জন্য সারাদিন আমি ভক্ত দেখি, তাহলে আমার তো কষ্ট হয়। তোমরা একটা দিন কেন কষ্ট করো না? তোমরা একদিন, আমি 365 দিন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত সেবা করি, তো তোমরাও আমার জন্য কষ্ট করো। কেউ চিৎকার করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের নাম জপ করো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের নাম জপ করো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলিয়ে যাও। দেখো গোবিন্দ উদ্ধার করবে, একমাত্র উদ্ধার করার মালিক হচ্ছে গোবিন্দ, তিনি কৃষ্ণ, তিনি কালী। আচ্ছা, অনেকে বলে মূর্তিতে এটা কৃষ্ণকালী মূর্তি, ও মূর্তি বানালেই কি হয়ে যায় কৃষ্ণকালী? হ্যাঁ, মূর্তিতে বানালেই কৃষ্ণকালী হয়ে গেল? আরে মা যে কিসে পূজিত হবে, কিসে সন্তুষ্ট হবে, তাই কারও জানার ক্ষমতা নেই। ওই মূর্তিটা কৃষ্ণকালী করে দিলাম আর কৃষ্ণকালী হলো, এটা ভুল। তুমি মাকে ওম নমঃ, মায়ের মুখের দিকে তাকিয়ে ওম নমঃ শিবায়কে দেখো, দেখো সারা দেবে। মায়ের মুখের দিকে তাকিয়ে সাই বাবাকে দেখো, দেখো সারা দেবে। তুমি মায়ের মুখের দিকে তাকিয়ে বাবা লোকনাথকে দেখো, দেখো সারা দেবে। তুমি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, তুমি ভগবান যীশু খ্রিস্টকে দেখো, দেখো সারা দেবে। তুমি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো আল্লাহকে দেখো, দেখো সারা দেবে। কারণ মা হচ্ছে ব্রহ্মময়ী, মা দয়াময়ী, যিনি রাম, তিনি রহিম, তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কালী। তাই মূর্তি দিয়ে কোনো কিছু বিচার হয় না, তার যার ক্ষমতাই নেই তাই কি করে বিচার করবে? আমি মাকে ভাবে পুজো করি, আমি মাকে ভালোবাসি, তোমরা সবাই জানো। তাই আমার একটাই লক্ষ্য, মায়ের মন্দির আর ভক্ত সেবা। মন্দির তো কারো আটকানোর ক্ষমতা নেই, যদি মা চায় আটকে দেবো তবেই সেদিন আটকাবে, কারো ক্ষমতা নেই। মাই বড় জজ, মাই বড় আদালত, মাই বড় সব কিছু। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তোমরা মায়ের সন্তান, জগৎ জননী, আমিও মায়ের মেয়ে। কারণ তোমরা নিজে নিজেকে বলবে আমি ভগবানের সন্তান। কারণ আমরা যখন মায়ের গর্ভ থেকে যখন আসি না, তখন আমরা ভগবানকে বলে আসি যে ভগবান তুমি আমাকে মনুষ্য জীবন দিলে, আমি যখন এই পৃথিবীতে ধরাধামে আসবো তখন আমি তোমার নাম প্রচার করব, তোমার নাম গান করব। কিন্তু আমরা মোহই পড়ে যাই, আমরা গোবিন্দকেই ভুলে যাই, আমরা কেউ গোবিন্দকে ডাকি না। আমরা ডাকি কখন? যখন আমরা বিপদে পড়ি তখনই আমরা গোবিন্দকে ডাকি, তার আগে নয়। আমরা কেউ না। কেন করি আমরা? অনেক ভক্তি করে কেউ চাইবেন না, যে কিন্তু চান আমি কিন্তু ভীষণ লেগে যাই, তাকে আমি কিন্তু ফটাফট টেনে দিই। কি চাইবি, কি চাইবি, শুধু চাইবি, চাইবি গোবিন্দের কাছে। ওই গোবিন্দকে তো বলতে পারি না গোবিন্দ আমি তোমায় ভালোবাসি ভীষণ, তুমি কি দিলে না দিলে তোমার ব্যাপার, ওই আমরা তোকে বলতে পারি না। আমরা শুধু গোবিন্দকে বলি দাও দাও দাও, কিন্তু তার বদলে আমরা গোবিন্দকে কি দিই? কি দিই আমরা গোবিন্দকে? কি দিয়ে এসেছি? আমরা যারা মানুষে জন্মগ্রহণ করেছি, আমরা গোবিন্দের কাছে বলিয়ে এসেছিলাম যে এ গোবিন্দ, তোমার আমি যখন এই পৃথিবীতে যাব না, তখন তোমার নাম প্রচার করব, তোমার নাম গুণগান করব, তোমার হরে কৃষ্ণ বলবো। কিন্তু কে কটা বলে? শুধু যখন বিপদে পড়ি, হে গোবিন্দ আমার এই বাড়িটা হচ্ছে না, হে গোবিন্দ আমার ছেলে অসুস্থ, হে গোবিন্দ আমার অতখানি টাকা আটকে গেছে, হে গোবিন্দ। করি তো, তাহলে তোমাদের সঙ্গে আমি কেন আলাদা হলাম? আমি দিলেও ভালো, না দিলেও আমি তোমার বাবা মা আমার। তাই পরমাংশ দেবে কিছু চাওয়ার ছিল না, বাবা কাপার কিছু চাওয়ার ছিল না, রামপ্রসাদে কিছু চাইতেন না, ও মায়ের ওপর ছেড়ে দিত। বলতো মা তুই আমাকে এই কি রে, আমি তবিলদারি নই রে, আমি তবিলদারি। রামপ্রসাদকে খাতায় গান লিখেছে, রামপ্রসাদ কার ওপরে দেখেছিলেন? মা দেখিস বাড়িটা তুই চাইলি, হ্যাঁ যে আমি পরের কাজ করি। তাই ঠিক তাই তো আমরা নিজেরা মায়ের প্রতি সঁপে দাও। মা তুই যা করিস করবি, দেওয়া হলে দিবি আর না দিলে না দিবি। মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। তোমার যদি এইটুকু ভালোবাসা দাও, মা তোমাকে এতটা দেবে। আমি নিজে প্রমাণ। আমি ঘুম থেকে উঠেই আমি মাকে চুম্বন করতাম, ঠিক আছে? আমি মাকে হামি খেতাম, মাকে আদর করতাম। এখন আমার গোবিন্দকে নিয়ে কাছে শুনি, ছোট্ট গোবিন্দ। ওই গোপালটাকে ভারী বলে আমি আনতে পারলাম না, আমি গোপালকে নিয়েই শুয়ে থাকি চুপচাপ। আমি যখন উঠি ওকে কোলে করে নিয়ে গিয়ে আমি মুখ দিই, ওকে মুখ ধোয়াই। কারণ গোবিন্দকে ভাবতে হবে ছেলে। আমাদের জনির মাধ্যমে গোবিন্দ হয়তো জন্মগ্রহণ করেন না, কিন্তু গোবিন্দ আমাদের ছেলে। সংসার জীবন হচ্ছে পরম ধর্ম, সংসার ধর্ম হচ্ছে পরম ধর্ম। রামপ্রসাদ সংসার ধর্ম করেও কিন্তু পেয়েছিলেন মাকে বাচ্চা রূপে। তাই সংসার ধর্ম পরম ধর্ম। সংসার ধর্ম করেও কিন্তু আপনারা গোবিন্দকে ডাকুন, কৃষ্ণকে ডাকুন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন। গীতায় লেখা আছে সনাতন ধর্ম। আমরা কি করি? আমরা পশুদের মতো ঝগড়া করি একে অপরের সঙ্গে, করি তো? কালকে আমি গীতায় পড়ছিলাম, লেখা আছে আমরা কি করি? আমরা কেউ কাউকে না সেবা করি,
স্বামী স্ত্রীকে সেবা করে, স্ত্রী স্বামীকে সেবা করে, সন্তান তার মাকে সেবা করে, মা তার সন্তানকে সেবা করে। এরকম জিনিস আমরা যখন সেবা করি, তাহলে আমরা কানাইকে কেন সেবা করতে পারবো না? আমরা কানাইকে কেন ভালোবাসতে পারবো না? আমরা 3 বেলা 3 মুঠো সেবা করবো, খাবো, ভালো জামা কাপড় পরবো, আমরা কেন গোবিন্দ যদি চিন্তা করবো না? তাই যে গোবিন্দ চিন্তা করে, গোবিন্দ তার চিন্তা করে। তাই সবসময় বলবো গোবিন্দের কথা চিন্তা করুন। আর আমি কিচ্ছু বলবো না। আমরা মনুষ্য যাত্রা কেমন জানো? আমরা না এমন না কুকুর বিড়ালের মতো সবসময় ঝগড়া করি না। ওরা তো পশু, ওরা তো জানে না, ওরা দেও গেল করে, কিন্তু আমরা সেটা করি। কিন্তু কালকে দেখছি গীতায় লেখা আছে আমরা হচ্ছে পশুদের মতো আমরা ঝগড়া, মারপিট, কামড়ি করি। তাই এটা একটা জিনিস আমি বলবো, এমন যুগ আসবে, গোবিন্দ গীতাতেও বলে গেছেন, গীতাতেও লেখা আছে যে এমন দিন আসবে বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, ভাই ভাইকে খুন করবে, বোন বোনকে খুন করবে, এমন একটা যুগ আসবে। আর করেছেও তাই, হয়েছেও সেম তাই। তাই হচ্ছে কেন? এবার ভর কলিযুগ। যদি আমরা গোবিন্দকে না ডাকি, তাহলে এই জীবেতে আমাদের গোবিন্দ উদ্ধার করবে না, আর আমরা গোবিন্দের মাধ্যমে উদ্ধার হবে। দেখবে এত বড় তাবিজ, জল পড়া, তেল পড়া, সর্ষে পড়া দিয়ে কিচ্ছু হবে না। তোমরা দিন রাত গোবিন্দ ভজন করো, সৎ কর্ম করবো, আর আমরা গোবিন্দর নাম জপ করবো। হ্যাঁ, হয়তো অসৎ পথটা খুব ইজি, সৎ পথটা খুব কঠিন। তাই সৎ পথ করো, সৎ কর্ম করো, গোবিন্দকে ডাকো, দেখবে তোমরা এমনি উদ্ধার হয়ে যাবে। তাই কৃষ্ণ নাম ভজন করো। আজকে গোটা পৃথিবীটাকে আমি ঝাঁকিয়ে দিয়েছি তো, যে কোনো অজুহাতে হোক না কেন, প্রমাণ দিয়েছি তো। ওরে গোবিন্দকে ভুলিস না, গোবিন্দ আছে, আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি, আমি ঝাঁকিয়ে দিয়েছি, নাড়িয়ে দিয়েছি। কৃষ্ণকালী মা আমাকে এই ধরাধামে পাঠিয়েছিলেন যে তুই চা, এই কলিযুগে সকল ভক্তকে তুই উদ্ধার কর, তোর মাধ্যমে উদ্ধার হবে। তাই আমার মাধ্যমে আজকে লাখ লাখ কোটি কোটি সন্তানরা উদ্ধার হয়েছে। আর মুখে কি বলছে? ওই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। যখনই বিপদে পড়ে ছোট থেকে বুড়োরা বলছে তো, তাহলে আমরা কাকে ডাকছি? আমরা আবার গোবিন্দকে হৃদয়ের মাঝে রেখেছি। তাই যে গোবিন্দের প্রচার করে আর যে গোবিন্দ কথা শ্রবণ করে, দুজনে হচ্ছে সমান গোবিন্দর প্রিয় সন্তান। তাই ভক্তদের বারবার বলবো, মাকে ডাকো। কি পেলে না তার হিসাব করো না। ও কৃষ্ণকালী মা দিলেই আমি বলবো আমার কৃষ্ণকালী মা দিয়েছে, খুব জাগ্রত। আর না দিলেই বলবো কৃষ্ণকালী মা নেন। এটাই তো আমাদের ধর্ম। কিন্তু আমি বলি মা গো, আমি ভক্ত সেবা করতে যাই, এখন যদি আমি হাত ফেল করে ফেলি বা আমরা একদিকটা বসে যাই, তাও আমি বলবো ছেড়াতে মা গো, আমি তোমায় ভালোবাসি। তুমি চেয়েছিলে তাই আমি বিকলাঙ্গ হয়েছি, তুমি যা চাইছো তাই হবে। গোবিন্দর নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। এই যে আজকে আপনি দেখাবো বাবা, এই দেখো বাবা, বাবা দেখাও, এই যে আপনারা আজকে আসছেন কার দ্বারায়? আমাদের নিজের ইচ্ছা নয়, গোবিন্দ টেনেছে তাই আপনারা আসতে পেরেছেন। মানে বাড়িতেও তো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, সবই তার লীলা। গোবিন্দ ছাড়া কোনোদিন একটা গাছের পাতাও খসে না। তাই আমি বারবার বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পুজোটা করে নিই। হ্যাঁ, গরমে পাগল হয়ে যাবে। আজকে শুক্রবার মা আজকে কিন্তু পারবে পেনাতে জলে দিতে আজকেই করবে, আজকেই করতে পারবে না, মনে রাখবে কিছু না, আর কিন্তু অর্থ হবে না। জায়গাটা কিন্তু পৌঁছাতে পারবে, বাবা ঠিককে আজকে সামনে পৌঁছাতে পারবে। ভিডিও রানিং থাকবে, এই ভিডিও রানিং থাকবে, ভিডিও রানিং আছে। হলুদ শাড়িটা দিন, হলুদ শাড়িটা দিন। দাও ওটা দাও, নাহলে এই যে জল আছে মায়ের, ঠান্ডা জল। ওইটা না, ওইটা না। হালকা মিষ্টি আছে দেখো। ওই ওখানে যজ্ঞ ডুমুর পাতা নিয়ে এসছি আমি। হ্যাঁ, আরো ভালো হবে। পাকা পেঁপে তোমার
ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি আমি। রাখো রাখো, এটা করে অশোক ঢাক বাজাও।
পারবে এরা তাই করে। তা মা সর্বশেষে আমাকে বলেছিলেন যে সব মালা আমাকে পড়া, তোর মালা পড়ানোর পর আর থাকবে মালা পড়াবি। মায়ের তোমার ভাগ্য দেখো, ঠিক আমার মালা রাখতে বসাচ্ছি আর ওই মা দেখে প্রথমে মাকে দিই। কারণ আমি সকলের মালা পড়াই আর বাদ বাকি মায়ের চরণে দিয়ে দিই আমরা সবাই। কি বললেন ওই মা কে পদ্মমালা দিল? দেখো বা কেন পদ্মমালা দিলে মা? আমার মেয়ে জামাই খুব শরীর খারাপ ছিল, এখানে এসে ভালো হয়ে গেছে। আগেরবারে কাপড় দিয়ে আজকে পুজো হয়ে গেছে আমার মেয়ে, আবার এবারে নিজে হাতে মালা গেঁথে পদ্ম ফুলে আমার মেয়ে জামাই দুটো নিয়ে এসছে, এসে ভালো হয়ে গেছে বলে মাছ মারা এই হরণ গাছপুর থেকে কবে এসছে? আজকে এসছি হরণ গাছপুর থেকে এখানে আসে, আর তার কাছে আমার বাড়ি আর আমার মেয়ে মেয়ে জামাই এসছে ওখানে বাইরে। বাজাও ঢাক বাজাও, সবাইকে দেখে যাবো। ঢাক বাজাও। বাজাও। এখান থেকে নেমে যান, এখানে পাথরে যান, এখানে ভাগা করুন। বেশি বেশি এবার ওই ঘরে ঢোকাবে এক এক করে। হ্যাঁ এই ফাঁকা হয়ে গেছে। এখানে কোনো মাছ ওমা বলছি কালকে সন্ধ্যাবেলা দুটো গেট লাগিয়ে দিচ্ছে, এখানে একটা ওখানে। আমি যখন প্রথম দোকান করলাম তখন মাকে চেয়েছিলাম এটা, ঠিক আছে মেন গেটে একটা করছে আর এই সামনে একটা করে দিচ্ছি, কালকে তাহলে সন্ধ্যের পর করে দেবে। আপনি এই জায়গাটা ফাঁকা করুন না, এখানে ফাঁকা করে দিন, এখানে চলে যান। ঢাকটা বাজা আসো।